যায় না? কেন আসমানি সাহায্য আমাদের উপর আসে না? কেন আমরা এত অধপতিত? তার কারণ হলো আজকে আমরা কুরআন সুন্নাহর শিক্ষা থেকে দূরে গিয়ে কুরআনের সাথে হাদিসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কুরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল নাই। কুরআন বলেছে মিথ্যা বলিও না, সবচেয়ে বেশি মিথ্যাবাদী আছে আমাদের মধ্যে। আমরা এমন মুমিন, আমরা বলি আমি মুমিন, আমি ইমানদার, কিন্তু নামাজের সাথে আমার কোনো সম্পর্ক। সুদ খায়, ঘুষ খায়, কথা বললে মিথ্যা বলে, গীবত করে, চুগলখুরি করে, জনগণের মাল নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, এই রকম করে 24 ঘন্টাই যারা পাপাচারে ডুবে থাকে, সেই মুমিন নামক মুনাফিকের উপরে আল্লাহর সাহায্য কেমনেই বা আসবে? আল্লাহর সাহায্য আসে মুমিনদের উপরে। আসে যে একটা ঘটনা বলবো, সময় দিবেন আমাকে? খুব ছোট্ট ঘটনা, 2-3 মিনিট। এই ঘটনাটা বিশেষ করে আমার যুবক ভাইদের জন্য। যুবক ভাইরা মনোযোগী আছেন? একদিন রাসূল সাহাবীদের সামনে বলছেন, খেয়াল করে শুনেন, লাতুফতাহান্নাল কুসতানতানিয়া, লাতুফতাহান্নাল কুসতানতানিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। আল্লাহ রাসূল বললেন, অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় হবে, এবং এই যুদ্ধে যে সেনাপতি নেতৃত্ব দিবেন, সেই সেনাপতি, সেই কমান্ডার আর সেই বাহিনী কতই না উত্তম আর মঙ্গলময় হবে। সুবহানাল্লাহ। কনস্টান্টিনোপলের ব্যাপারে ঐতিহাসিকরা বলেছেন, গোটা পৃথিবী যদি একটা দেশ হতো, তাহলে আভিজাত্য আর সৌন্দর্যের কারণে কনস্টান্টিনোপল রাজধানী হয়ে যেত। এই হাদিসটি রাসূলের জবান থেকে শোনার পরে সাহাবীরা তারা সিদ্ধান্ত নিলেন, তাহলে তো কনস্টান্টিনোপল বিজয় আমাদের যাওয়াই লাগবে। আল্লাহ রাসূলের পরে খুলাফায়ে রাশেদের আমলে, পরবর্তীতে উমাইয়া যুগে, আব্বাসীয় যুগে অনেকেই কনস্টান্টিনোপল অভিযানে গিয়েছেন, কিন্তু কেউ কনস্টান্টিনোপল বিজয় করতে পারেন নাই। রোমান এম্পায়ার, রোম সাম্রাজ্যের অধীনে ছিল সেটা, এটা মুসলমানরা দখল করতে পারে নাই। রাসূলের ওফাতের 800 বছর পরে কনস্টান্টিনোপল বিজয় হয়েছে, এবং সেটা হয়েছে কখন? উসমানীয় খেলাফতের আমলে। আর কামটা কে করছেন? যুবক ভাইরা আছেন? কামটা কে করছে শুনুন। উসমানীয় খেলাফতের অন্যতম শাসক সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, মাত্র 21 বছর বয়সে তিনি তার বাহিনী নিয়ে গিয়ে কনস্টান্টিনোপল বিজয় করে দিনের পতাকা উড়াইয়া দিয়েছেন। খালি সুবহানাল্লাহ কইলে চলবে না, এখন মনোযোগ দিয়ে শুনতে হবে। কত বছর বয়সে? জোরে বলেন, সবাই বলেন। 21 বছরের মানুষ বুড়া হয়ে যায়, তাই না? জোরে বলেন। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনুন। যুদ্ধে বিজয়ের পরে তাকে বলা হলো, আপনি এত অল্প বয়সে এত বড় বিরাট একটা বিজয় অর্জন করলেন কিভাবে? তিনি বললেন, আমি 7 বা 8 বছর বয়সে রাসূলের এই হাদিসটা যখন শুনেছিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম রাসূল যে সেনাপতির প্রশংসা করে গিয়েছেন, আমি হব সেই সেনাপতি। স্বপ্ন দেখতে হয়, যার স্বপ্ন যত বড় তার সফলতা তত। তিনি বলেছেন, আমি সেদিন থেকে স্বপ্ন দেখেছিলাম আমি এটা করেই ছাড়বো। আমার উপর আল্লাহর সাহায্য ছিল, এজন্য আমি পেরেছি, কোনো ক্রেডিট আমার নাই। এখন শোনেন, সবাই মিলে সিদ্ধান্ত নিল, যেহেতু রাসূলের ওফাতের 800 বছর পরে আমরা এত বড় বিজয় অর্জন করলাম, আমরা আজকে বিজয় উদযাপন করব 2 রাকাত নামাজ আদায় করে। এই নামাজটা আমরা জামাতে আদায় করব, আর এই নামাজে ইমামতি করবেন তিনি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, এবং মা'আত তাকবীরাতিল উলা, প্রথম তাকবীরের সাথে যিনি বালেগ হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় জামাতে করেছেন, তার ইমামতিতে আমরা আদায় করব। খালি সুবহানাল্লাহ বললে চলবে না, খেয়াল করে শুনতে হবে। এখন কেউ আর সামনের কাতারে যায় না, কারণ শুধু জামাতে না, মা'আত তাকবীরাতিল উলা, প্রথম তাকবীরের সাথে কেউ আর যায় না। অনেকক্ষণ পরে এই যুদ্ধের কমান্ডার সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, বয়সটা জানি কত, উনি চুপি চুপি আগাচ্ছেন আর বলতেছেন, আমার জীবনের এই গোপন আমলটি ফাঁস হয়ে যাক, আমি এটা কখনোই চাইনি, কিন্তু আজকে তো আমি সামনে না গেলে নামাজের জামাত হচ্ছে না, এজন্য আমি যাচ্ছি। আমি বালেগ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করেছি। সকল দুর্বল ইমানদার পুরুষ, নারী এবং শিশুদের জন্য, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা নির্যাতিত নিপীড়িত হয়ে বলছে, রব্বানা আখরিজনা
মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, রব আমাদেরকে এই জালিম অধ্যুষিত অঞ্চল থেকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আর আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক পাঠাও। আরো তারা বলেছিল ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, রব তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। মনোযোগ আছে? মনোযোগ আছে তো? এদিক ওদিক তাকায়েন না, খুব ভালো করে শুনুন। মজলুমরা যখন জুলুমের শিকার হয়ে এই তিনটা আবেদন করলো, রব আমাদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করো, আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক পাঠাও, আমাদের জন্য তোমার তরফ থেকে সাহায্যকারী পাঠাও। আল্লাহ মজলুমদের দোয়া কবুল করে তারপরে মদিনায় হিজরত করে চলে যাওয়া মুসলমানদেরকে বললেন, তোমরা যে মদিনায় আছো তোমাদের উপর তো এখন আর জুলুম নির্যাতন হয় না, কিন্তু তোমাদেরই কিছু ভাই যারা শারীরিক দুর্বলতা আর অর্থনৈতিক দণ্ডদশার কারণে হিজরত করে মদিনায় আসতে পারেনি, মক্কায় থেকে গেল, তোমাদের সেই সকল সামান্য সংখ্যক সেই সকল দুর্বল ইমানদার নারী পুরুষদের উপরে মক্কার কাফিরেরা জুলুম নির্যাতন করছে, সুতরাং সেই মজলুমদের পক্ষে তোমরা কি লড়াই করবে না? আল্লাহ তাআলা বললেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, তোমরা কি সেই সকল দুর্বল ইমানদার নারী পুরুষ আর শিশুদের জন্য লড়াই করবে না? জয়পুরহাটের মুসলমানেরা যদি সামান্য সংখ্যক হাতে গোনা কয়েকজন মুসলমান জুলুমের শিকার হওয়ার কারণে বাদবাকি সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে তাদের পক্ষে দাঁড়িয়ে জিহাদ করার হুকুম দেন, এই আয়াত আপনাকে আমাকে কি বার্তা দিল? যদি সামান্য সংখ্যক মুসলমান মজলুম হওয়ার কারণে এই আয়াত নাজিল হতে পারে, লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা যখন আজকে নির্যাতিত হচ্ছে, এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে। শুধু প্রতিবাদ জানালেই হবে না, আজকে সেই সকল লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জন্য জান বাজি রেখে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। সামান্য সংখ্যক দুর্বল ইমানদার নারী পুরুষদের পক্ষে লড়াই করার জন্য আল্লাহ তাআলা যদি কোরআনের আয়াত নাজিল করেন, আল্লাহ তাআলা তাদের জন্য জিহাদকে অত্যাবশ্যক করে দেন, তাহলে আজকে লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা নির্যাতিত হচ্ছে, আজকে সেই সকল মজলুমদের পাশে দাঁড়িয়ে পৃথিবীর 200 কোটি মুসলমানদের জন্য জিহাদ করা ফরজে আইন হয়ে গিয়েছে। এখন আপনি বলবেন হুজুর এই যে আপনি গলাবাজি করে গেলেন, একটু বাস্তবতার ভিত্তিতে তো কথা বলেন, কারণ আমরা তো বাস্তববাদী মানুষ। আমরা যে এই অসভ্য ইসরায়েলিদের বিরুদ্ধে লড়াই করব বা দাঁড়াবো, আমাদের তো সক্ষমতা নেই, আমরা কি নিয়ে মোকাবেলা করব? তো আপনার মতো বাস্তববাদী মানুষকে আমি এটাও স্মরণ করিয়ে দেই, পৃথিবীতে কোনো যুগে কোনো কালে মুসলমানরা সক্ষমতা দিয়ে বিজয়ী হয় নাই, মুসলমানরা যুগে যুগে বিজয়ী হয়েছে আল্লাহর সাহায্য পেয়ে। কোরআন হাদিসের উদ্ধৃতি দিব, তার আগে আপনাকে বাস্তব কয়েকটা ঘটনা স্মরণ করিয়ে দিই। গত জুলাই আগস্টে যে বাংলাদেশে ছাত্র জনতা বিপ্লব ঘটালো, আপনারা আমাকে বলেন তো রাষ্ট্রযন্ত্রের সক্ষমতা বেশি ছিল না এই বিপ্লবীদের সক্ষমতা বেশি ছিল? জোরে বলেন। আচ্ছা, আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হয়? তাহলে আপনারা জবাব দেন। বললাম তো এখানে আজকে যত আলোচনা হবে সব ইনফরমেটিভ, আপনার জীবন ঘনিষ্ঠ, জীবনের জন্য প্রয়োজনীয় এমন কথাবার্তা হবে। এখন আপনারা ক্লান্ত হয়ে গেলেন নাকি? বলছিলাম পৃথিবীতে যুগে যুগে মুসলমানরা সক্ষমতা দিয়ে বিজয়ী হয় নাই, যুগে যুগে কালে কালে মুসলমানরা বিজয়ী হয়েছে কার সাহায্যে? আল্লাহর নাম তো এত আস্তে বললেন, জোরে বলেন কার সাহায্যে? আপনাকে কোরআন হাদিসের উদ্ধৃতি আমি দিব, তার আগে বাস্তবতা বলি। এই যে জুলাই আগস্টে ছাত্ররা, স্কুল কলেজের তরুণ তরুণ ছাত্ররা, তারা যে রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, যাদের হাতে অস্ত্র ছিল, গুলি করার নির্দেশ ছিল, গুলি তারা করেছেও, এত সক্ষমতা নিয়ে রাষ্ট্রযন্ত্র দাঁড়ানোর পরেও আপনারা আমাকে বলেন তো এই বিপ্লবীদেরকে রুখে দিতে পেরেছে? জোরে বলতে হবে, পেরেছে? তাহলে বিজয় কি সক্ষমতা দিয়ে আসে না আল্লাহর সাহায্যে আসে? আপনারা আমাকে বলেন তো আল্লাহ কি জালেমের সাথে না মজলুমের সাথে? জোরে বলতে হবে, আল্লাহ জালেমের সাথে না মজলুমের সাথে? এই দুই গ্রুপের মধ্যে যে জুলাই আগস্টের মধ্যে সংঘাত শুরু হলো,
এখানে মজলুম ছিল কারা? ছাত্র আর জনতা। এজন্য তাদের কাছে অস্ত্র শস্ত্র না থাকলেও তারা মজলুম ছিল। মজলুম থাকার কারণে তাদের পক্ষে আল্লাহ ছিলেন। এজন্য আল্লাহ তাআলা জালেমদের উপরে মজলুমকে সাহায্য করে মজলুমদেরকে বিজয় দিয়েছেন। তাদের সক্ষমতা ছিল না, কিন্তু আমার তো মনে হয় যারা মুসলমান প্রত্যেকের দিলের মধ্যে পরিপূর্ণ ঈমান ছিল, ঈমানী দৃঢ়তা, অবিচলতা, তাওয়াক্কুল ছিল, যার কারণে আসমান থেকে আল্লাহর সাহায্য নেমে এসেছে। আফগানিস্তানে গত কয়েক বছর আগে মোল্লা ওমরের দল তালেবান ইমারতে ইসলামী কায়েম করে দিয়েছে। সেখানে বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকান সৈন্যরা, ন্যাটোর সদস্যভুক্ত সৈন্যরা অত্যাধুনিক মিসাইল, অত্যাধুনিক যুদ্ধ বিমান, পারমাণবিক অস্ত্র শস্ত্র সব রেখে কোনো মতে যান নিয়ে পালিয়ে গিয়েছে। আপনারা বলেন তো, আফগানি যোদ্ধাদের পায়ের তলায় জুতা বা স্যান্ডেল ছিল? স্যান্ডেলও তো ছিল না। এরা প্রযুক্তির বাহিরে। আর বিপরীত দিকে আমেরিকান সৈন্যরা পৃথিবীর সুপার পাওয়ার, তথ্য প্রযুক্তি, অস্ত্র শস্ত্র, অর্থবল, জনবল, সৈন্যবল সব দিক থেকে তারা সমৃদ্ধ থাকার ফলেও আফগানি যোদ্ধাদের কাছে তারা পরাজিত হয়ে আফগানিস্তান ছাড়তে হয়েছে। কারণ আফগানিদের কাছে, তালেবানদের কাছে হয়তো পরিপূর্ণ সক্ষমতা ছিল না, কিন্তু তাদের সাথে ছিলেন কে? জোরে বলতে হবে, তাদের সাথে ছিলেন কে? আপনার ইমানের ব্যাটারি যদি দুর্বল হয়ে যায়, আজকে কতগুলো কোরআনের আয়াত আর হাদিস বলবো, এই দুর্বল ইমানকে আল্লাহর কোরআনের আয়াত আর রাসূলের হাদিস দিয়ে তাজা করে তারপরে বাড়ি যান। কি দুর্বল ইমান বানিয়েছেন আপনি! আমাদের পূর্বপুরুষরা পৃথিবীর অতীত যুগ থেকে নিয়ে আজ অবধি আমরা কোনোদিনও সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই। আমরা যখন ইমানি কোয়ালিটি নিয়ে দাঁড়িয়েছি, সক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহর সাহায্য পেয়ে আমরা পৃথিবীর সেরা সেরা শক্তিকে মোকাবেলা করে আল্লাহর দ্বীনের পতাকা উড়িয়ে দিয়েছি। এই হলো আমাদের সোনালী ইতিহাস। আজকে যে ফিলিস্তিন নিয়ে কথা হচ্ছে, আপনি হয়তো ভাবছেন হুজুর ইসরায়েলের ইহুদিরা এরা তো আমেরিকা থেকে অস্ত্র পায়, আমেরিকা থেকে মিসাইল পায়, আমেরিকা থেকে সাহায্য পায়, আমাদের তো সক্ষমতা নাই, কি দিয়ে মোকাবেলা করব? আমি বাস্তবতা দেখালাম। এবার আসেন কোরআন হাদিসের দিকে ব্যাক করি। আপনারা আমাকে বলেন তো, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? এই কয়েকজন বললেন, বাকিরা জানেন না। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধে মুসলমানদের সক্ষমতা বেশি ছিল না কাফিরদের সক্ষমতা বেশি ছিল? বুঝে শুনে বলেন, কাদের বিজয়ী হয়েছে? কারা? জোরে বলেন, কারা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতু আলে ইমরানের ১২৩ নম্বর আয়াতে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে সংখ্যায় কম, যখন তোমরা ছিলে হীনবল, যখন তোমরা ছিলে দুর্বল, তোমাদের সক্ষমতা ছিল না। সব দিক থেকে মুসলমানদের সব সংখ্যা ছিল কম। আসেন আমরা একটু দেখি, পরিমাপ করি। সৈন্য সংখ্যা ছিল কাফিরদের তুলনায় মুসলমানদের কম। মুসলমানদের সেনাবাহিনীতে সদস্য ছিল ৩১৩, আর কাফিরদের সংখ্যা ছিল, জোরে বলেন কত? সেই সময় যুদ্ধের বাহন ছিল উট ঘোড়া। উট ঘোড়া মুসলমানদের চাইতে কাফেরদের বেশি, অস্ত্র বেশি, তাদের সৈন্যবল, অর্থবল, জনবল সবকিছু বেশি। কাফির মুশরিকদের কাছে সবকিছু আছে, কিন্তু মুসলমানদের কাছে সবকিছু নাই। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, মুসলমানদের কাছে এমন একটা জিনিস আছে যেটা কাফিরদের কাছে নাই। দেখি বলেন তো, যেটা মুসলমানদের কাছে আছে কিন্তু কাফেরদের কাছে নাই, সেটার নাম কি? আরো জোরে বলেন, সেটার নাম কি? ঈমান হলো আমাদের জন্য সবচাইতে বড় অস্ত্র। আমরা যদি পূর্ণাঙ্গ ঈমান নিয়ে দাঁড়াতে পারি, তাহলে পৃথিবীর যে কোনো শক্তির উপরে আমাদেরকে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে?
আল্লাহর নবী যখন মাত্র 313 জন নিয়ে বদরের ময়দানে উপস্থিত হলেন, আল্লাহর নবী ভাবছেন হায় হায় হায়, এত অল্প সংখ্যা নিয়ে কেমনে মোকাবেলা করব, সক্ষমতা আমাদের কম। আল্লাহ তার নবীকে ডেকে বললেন, নবী পেরেশান হবেন না, চিন্তিত হবেন না, আপনার সাথে থাকা এই 313 জন যদি ঈমান আর তাওয়াক্কুল নিয়ে বদরের ময়দানে দাঁড়াতে পারে, তাদেরকে লড়াই করা লাগবে না। আমি আল্লাহ ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠায়া আমি আপনার উম্মতকে কাফিরদের উপরে বিজয় দান করে দিব। আল্লাহ নবীর সাথে যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা কি আল্লাহ পূরণ করেন নাই? আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহ কি করেন নাই? কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রা'বা ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন আন্নী মাআকুম, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, আমি আমার নবীর সাথে ওয়াদা করেছি ফেরেশতা পাঠায়া সাহায্য করব, সুতরাং তোমরা বদরের ময়দানে নেমে যাও, তোমাদের সাথে আমি আছি, গিয়ে এমন ভাবে কাফেরদেরকে মোকাবেলা করো ফাতাব্বিতুল্লাযীনা আমানু, যাতে করে ঈমানদারেরা যুদ্ধের ময়দানে দৃঢ় পথ থাকে, ইস্তেকামত থাকে, অবিচল থাকে। আল্লাহ তাআলা তার নবীকে আরো বললেন, ও নবী চিন্তার কোনো কারণ নাই, যুদ্ধের প্রথম পর্যায়ে কাফিরদেরকে আমি দুর্বল বানিয়ে দিব। আর কিভাবে দুর্বল বানাবো? সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'ব, কাফিরদের অন্তরে আমি ভয় ভীতি সঞ্চার করে দিব। বলেন তো আমাদের দিলের মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন দিলের মালিক কে? দিলের মধ্যে ভয় ঢুকানো কিংবা দিলের মধ্যে সাহস সঞ্চার করে দেওয়ার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ বলছেন, ও নবী যুদ্ধে এদেরকে পরাস্ত করবার জন্য প্রত্যেক কাফিরের অন্তরে আমি ভীতির সঞ্চার করে দিব, আর আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব। আল্লাহ যখন ফেরেশতা পাঠাচ্ছেন, আল্লাহর কুরআনের শব্দ চয়নের নমুনা কত চমৎকার হতে পারে দেখেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফাদরিবু ফাওকাল আনাক, যাও বদরের মাঠে গিয়ে প্রত্যেক কাফেরের গর্দানের উপর আঘাত করে শরীর থেকে মাথা আলাদা করে দাও। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলিয়েন। এত মনোযোগী হয়ে কথা শুনলে হবে? ফাদরিবু ফাওকাল আনাক, ফাওকাল আনাক, গিয়ে ঘাড়ের উপরে আঘাত করে প্রত্যেক কাফেরের শরীর থেকে মাথাকে আলাদা করে দাও। আল্লাহু আকবার। আবু জেহেলের ছেলে ইকরিমা বিন আবু জাহাল তখনও মুসলমান হয়নি। সে বলছে বদরের ময়দানে আমরা 1000-এর বাহিনী নিয়ে দম্ভ ভরে যখন এগিয়ে যাচ্ছিলাম, মুসলমানদেরকে কচুকাটা করে ফেলবো, হঠাৎ করে আমরা দেখলাম সাদা সাদা কাপড় আর সাদা সাদা শুভ্র চেহারা বিশিষ্ট কারা জানি ঝড়ের গতিতে, তুফানের গতিতে এসে আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে মাথাকে আলাদা করে দিয়েছে। এরা ছিলেন কার ফেরেশতা? জোরে বলেন কার ফেরেশতা? এইভাবে বদরের ময়দানে 313 জন দুর্বল, অস্ত্র শস্ত্র বেশি নাই, সক্ষমতা না নিয়েও ঈমান আর তাওয়াক্কুল নিয়ে যখন দাঁড়িয়েছেন, এই দুর্বলদেরকে কাফেরদের উপর বিজয় দিয়েছেন কে? পৃথিবীতে কোন যুগে কোন কালে মুসলমানরা সক্ষমতা দিয়ে বিজয়ী হয় নাই। মুসলমান যার সাহায্য পেয়ে বিজয়ী হয়েছে, গলার সবটুকু আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? যে ফিলিস্তিন নিয়ে আজকে আমি কথা উঠিয়েছি, যে আয়াত ধরেছি, শুনেন সেই ফিলিস্তিনের কাহিনী, হাজার হাজার বছর আগের কাহিনী আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন আপনার দুর্বল ঈমানকে তাজা করবার জন্য। এই ভূমি এর আগেও, অতীতের যুগেও মুসলমানরা সক্ষমতা দিয়ে বিজয় করতে পারে নাই। অতীতেও হাজার হাজার বছর আগেও মুসলমানরা এই ভূমিকে কাফের মুশরিকদের হাত থেকে পুনরুদ্ধার করেছে। যার সাহায্য পেয়ে, জোরে বলেন তো তিনি কে? বাড়িতে গিয়ে আল্লাহর কোরআনের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 21 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত ভালো করে পড়বেন। আপনাদের মনোযোগ থাকলে ঘটনাটা বলবো, নাকি মোনাজাত দিয়ে দিব? ঘটনাটা বলবো, মুসা নবীর সময়কার ঘটনা। খেয়াল করে শুনেন, এই একটা ঘটনা, লম্বা এই কাহিনীর ভেতরে বর্তমান সময়ের মুসলমানদের জন্য শিক্ষা আছে। এই মুহূর্তে কি করণীয়, সব এই ঘটনার ভেতরে আছে। মনোযোগ আছে সবার?
যুবক ভাইরা আছে না ঘুমাই গেছে? এই ঘটনাটা স্পেশালি যুবকদের জন্য। যুবক ভাইরা আছে না ঘুমাই গেছে? লিল্লাহি তাকবীর। কোন নবীর ঘটনা আপনারা জানেন? মুসা নবী আর তার উম্মতকে আল্লাহ এক শয়তান থেকে নাজাত দিয়েছিলেন। ওই শয়তানটার নাম কি? ফেরাউন আর তার দলকে আল্লাহ পানিতে ডুবাইয়া লোহিত সাগরে চুবাইয়া মেরেছেন, আর মুসা নবী আর তার উম্মতকে আল্লাহ নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে লোহিত সাগর ক্রস করে চলে গেলেন। ফেরাউন ধ্বংস হয়ে গেল, তার বাহিনীও ধ্বংস হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে তিনি কোথায় যাবেন, কোন দিকে ছুটবেন? আল্লাহ মুসা নবীকে আদেশ করলেন, হে আমার নবী মুসা, তুমি তোমার উম্মত নিয়ে জেরুজালেমে চলে যাও। মসজিদে আকসার আশেপাশের যে অঞ্চল ফিলিস্তিন, জেরুজালেম, ওই অঞ্চলে গিয়ে তুমি জিহাদ করো, ওই অঞ্চলকে পুনরুদ্ধার করো। মুসা নবী তখন বললেন, হে আল্লাহ, ওই অঞ্চলকে তো দখল করে শাসন করে বর্তমানে আমালিকা সম্প্রদায়। কোন সম্প্রদায়? আমালিকা সম্প্রদায় ছিল পৃথিবীর সেই সময়ের অন্যতম শক্তিশালী এক জাতি, যাদের বিরাট শক্তিশালী সেনাবাহিনী ছিল। সকল দিক থেকে তারা সমৃদ্ধ এবং সক্ষমতা সম্পন্ন ছিল। মুসা নবী বললেন, হে আল্লাহ, কি করে আমি এই শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসা আর তার আশেপাশের অঞ্চল জেরুজালেম ফিলিস্তিনকে বল, আমার উম্মত সহায় দুর্বল, এই উম্মত নিয়ে কি করে আমি লড়াই করতে যাব? আমাদের তো সক্ষমতা নাই। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ও নবী মুসা, কাফিরদের কাছে সব জিনিস আছে, তোমার উম্মতের হয়তো সব জিনিস নাই, কিন্তু তোমার সাথে তো আমি আছি, কিন্তু কাফিরদের সাথে তো আমি নাই। বলেন তো, আল্লাহ যার সাথে থাকেন তারা সবল না দুর্বল? আস্তে বলবেন না, জোরে বলেন, সবল না দুর্বল? আল্লাহ মুসা নবীকে বললেন, ও আমার নবী মুসা, আমি তো তোমার আর তোমার উম্মতের সাথে আছি। আমি ওয়াদা করছি, তুমি যদি তোমার উম্মত নিয়ে শুধু ফিলিস্তিন, জেরুজালেম, মসজিদে আকসা, ওই অঞ্চলকে পুনরুদ্ধারের জন্য যাও, ফেরেশতা পাঠাইয়া সাহায্য করে এই জেরুজালেম ফিলিস্তিন আর যায় না। কেন আসমানি সাহায্য আমাদের উপর আসে না? কেন আমরা এত অধপতিত? তার কারণ হলো, আজকে আমরা কুরআন সুন্নাহর শিক্ষা থেকে দূরে গিয়ে, কুরআনের সাথে হাদিসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কুরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল নাই। কুরআন বলেছে মিথ্যা বলিও না, সবচেয়ে বেশি মিথ্যাবাদী আছে আমাদের মধ্যে। আমরা এমন মুমিন, আমরা বলি আমি মুমিন, আমি ইমানদার, কিন্তু নামাজের সাথে আমার কোনো সম্পর্ক। সুদ খায়, ঘুষ খায়, কথা বললে মিথ্যা বলে, গীবত করে, চুগলখুরি করে, জনগণের মাল নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, এই রকম করে 24 ঘন্টাই যারা পাপাচারে ডুবে থাকে, সেই মুমিন নামক মুনাফিকের উপরে আল্লাহর সাহায্য কেমনেই বা আসবে? আল্লাহর সাহায্য আসে মুমিনদের উপরে। আসে যে, একটা ঘটনা বলবো, সময় দিবেন আমাকে? খুব ছোট্ট ঘটনা, 2-3 মিনিট। এই ঘটনাটা বিশেষ করে আমার যুবক ভাইদের জন্য। যুবক ভাইরা মনোযোগী আছেন? একদিন রাসূল সাহাবীদের সামনে বলছেন, খেয়াল করে শোনেন, লাতুফতাহান্নাল কুসতানতানিয়া, লাতুফতাহান্নাল কুসতানতানিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। আল্লাহ রাসূল বললেন, অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় হবে, এবং এই যুদ্ধে যে সেনাপতি নেতৃত্ব দিবেন, সেই সেনাপতি, সেই কমান্ডার আর সেই বাহিনী কতই না উত্তম আর মঙ্গলময় হবে। সুবহানাল্লাহ। কনস্টান্টিনোপলের ব্যাপারে ঐতিহাসিকরা বলেছেন, গোটা পৃথিবী যদি একটা দেশ হতো, তাহলে আভিজাত্য আর সৌন্দর্যের কারণে কনস্টান্টিনোপল রাজধানী হয়ে যেত। এই হাদিসটি রাসূলের জবান থেকে শোনার পরে সাহাবীরা তারা সিদ্ধান্ত নিলেন, তাহলে তো কনস্টান্টিনোপল বিজয় আমাদের যাওয়াই লাগবে। আল্লাহ রাসূলের পরে খুলাফায়ে রাশেদের আমলে, পরবর্তীতে উমাইয়া যুগে, আব্বাসীয় যুগে অনেকেই কনস্টান্টিনোপল অভিযানে গিয়েছেন, কিন্তু কেউ কনস্টান্টিনোপল বিজয় করতে পারেন নাই। রোমান এম্পায়ার, রোম সাম্রাজ্যের অধীনে ছিল সেটা, এটা মুসলমানরা দখল করতে পারে নাই। রাসূলের ওফাতের 800 বছর পরে কনস্টান্টিনোপল বিজয় হয়েছে, এবং সেটা হয়েছে কখন? উসমানীয় খেলাফতের আমলে। আর কামটা কে করছেন? যুবক ভাইরা আছেন? কামটা কে করছে শুনুন। উসমানীয় খেলাফতের অন্যতম শাসক সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, মাত্র 21 বছর বয়সে তিনি তার বাহিনী নিয়ে গিয়ে কনস্টান্টিনোপল বিজয় করে দিনের পতাকা উড়াইয়া দিয়েছেন। খালি সুবহানাল্লাহ কইলে চলবে না, এখন মনোযোগ দিয়ে শুনতে হবে। কত বছর বয়সে? জোরে বলেন, সবাই বলেন।
21 বছরের মানুষ বুড়া হয়ে যায়, তাই না? জোরে বলেন। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনুন। যুদ্ধে বিজয়ের পরে তাকে বলা হলো, আপনি এত অল্প বয়সে এত বড় বিরাট একটা বিজয় অর্জন করলেন কিভাবে? তিনি বললেন, আমি 7 বা 8 বছর বয়সে রসুলের এই হাদিসটা যখন শুনেছিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম রসুল যে সেনাপতির প্রশংসা করে গিয়েছেন, আমি হব সেই সেনাপতি। স্বপ্ন দেখতে হয়, যার স্বপ্ন যত বড় তার সফলতা তত। তিনি বলেছেন, আমি সেদিন থেকে স্বপ্ন দেখেছিলাম আমি এটা করেই ছাড়বো। আমার উপর আল্লাহর সাহায্য ছিল, এজন্য আমি পেরেছি, কোনো ক্রেডিট আমার নাই। এখন শোনেন, সবাই মিলে সিদ্ধান্ত নিল, যেহেতু রসুলের ওফাতের 800 বছর পরে আমরা এত বড় বিজয় অর্জন করলাম, আমরা আজকে বিজয় উদযাপন করব 2 রাকাত নামাজ আদায় করে। এই নামাজটা আমরা জামাতে আদায় করব, আর এই নামাজে ইমামতি করবেন তিনি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এবং মা'আত তাকবীরাতিল উলা, প্রথম তাকবীরের সাথে যিনি বালেগ হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় জামাতে করেছেন, তার ইমামতিতে আমরা আদায় করব। খালি সুবহানাল্লাহ বললে চলবে না, খেয়াল করে শুনতে হবে। এখন কেউ আর সামনের কাতারে যায় না, কারণ শুধু জামাতে না, মা'আত তাকবীরাতিল উলা, প্রথম তাকবীরের সাথে কেউ আর যায় না। অনেকক্ষণ পরে এই যুদ্ধের কমান্ডার সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, বয়সটা জানি কত, উনি চুপি চুপি আগাচ্ছেন আর বলতেছেন, আমার জীবনের এই গোপন আমলটি ফাঁস হয়ে যাক, আমি এটা কখনোই চাইনি, কিন্তু আজকে তো আমি সামনে না গেলে নামাজের জামাত হচ্ছে না, এজন্য আমি যাচ্ছি। আমি বালেগ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করেছি। এই ঘটনা সুবহানাল্লাহ কোয়ানোর জন্য বলি নাই, শিক্ষা দিতে বলেছি। হ্যাঁ, মুমিনদের জন্য আল্লাহর সাহায্য আসে, তবে মুমিনের মতো মুমিন হওয়া লাগবে। 21 বছর বয়সে ইতিহাস পাল্টায় দিয়ে এই যুবক কনস্টান্টিনোপল বিজয় করেছেন। আমরা যদি নিজেদেরকে ইমানে, আখলাকে, আমলে সমৃদ্ধ করতে পারি, গোটা পৃথিবী আমরা বিজয় করে ফেলতে পারবো। কিন্তু বলেন তো, আমরা কি আমাদের ইমান, আমল, আখলাককে ওই জায়গায় নিয়ে যেতে পেরেছি? আমরা রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনি, কিন্তু ফজরের নামাজ অনেকে কাজা করে। বলেন, যে ব্যক্তি রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ গিয়ে কাজা করে, সেই ব্যক্তি কি সত্যিকারের মুমিন? জোরে বলেন, সত্যিকারের মুমিন? আল্লাহ রাসূল বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? জোরে বলেন, খুশি হয় কে? যারা 5 ওয়াক্ত আযান হলে নামাজে যায়, এরা আল্লাহর জমিনে আল্লাহর খলিফা। আর যারা 5 ওয়াক্ত আযান হলে নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয় না, এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। খুব কষ্ট পেলেন আপনি, তাই না? এই কথা শুনে আপনি যে ফজরের নামাজ কাজা করলেন, কি হিসাব করে কাজা করলেন? হ্যাঁ, জোহরের আগে আপনার জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? এই যে আপনি ফজর কাজা করে ঘুমালেন, জোহরের আগে আপনার লাশ রেডি হতে পারে। আপনি মারা গেলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ তাআলা প্রথমেই আপনাকে কোন আমল সম্পর্কে প্রশ্ন করবেন। ওয়াজ তো তারা সবই জানে, আমি আর কি ওয়াজ করব? ওয়াজ জানে, কিন্তু আমল, এই নামাজ কি ছাড়া যাবে? 5 ওয়াক্ত নামাজ আপনি ছাড়েন, প্রথমেই কোন নামাজ? ফজর। যায় কিভাবে? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। কিভাবে 5 ওয়াক্তের নামাজ আমাদের কাজা হয়? আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় এই বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। কবি বড় চমৎকার করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর,
মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। চরম বাস্তবতা এই লাইনগুলোতে তুলে ধরেছে। ফজর কেমনে গেল? কবি বলছেন ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনে যখন জোহর, জোহর পর্যন্ত ঘুমায়। এখনকার ছেলেপেলেদের কারবার তো দেখছেন, হাতের মধ্যে ফোন আছে, 2টা 3টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ করে। মানে বুঝেন নাই, মানে 2টা 3টা পর্যন্ত ফোন চালায়। আর একটা চেহারা দেখছেন, আজকে যে বাবার ঘরে আমরা খাইলাম, 76 বছর বয়স ওনার, মাশাআল্লাহ, এখনো শরীর, তার ফিজিক্যাল ফিটনেস খুবই ভালো, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন। ওনার বয়স তো 76 বছর। আমি ওই যে রংপুরে 100 বছর 105 বছর বয়সী এক বাবাকে দেখেছি, হেঁটে হেঁটে আমার মা ভুলে আসছে, আল্লাহু আকবার। আর এখন 22-24 বছর ছেলেরা মোবাইল চালাইতে চালাইতে রাত 2টা 3টা পর্যন্ত, তারপরে চিপাই চাপাই যৌবন নষ্ট করে, তো তার গালের 2 পাশের গুস্ত হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে। যখন দিনের বেলা হাঁটে, ফার্মের মুরগির মতো ঝিমায় ঝিমায় হাঁটে। তুমি যৌবনকালে এরকম বুড়া বুড়া ভাব ধরছো কেন? কারণ তুমি মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে জিনার সাগরে ডুবে থেকে চিপায় চাপায় যৌবন নষ্ট করেছো। এটাই হলো কঠিন সত্য কথা। সম্মানিত ভাইয়েরা, মুমিনের জন্য আল্লাহর সাহায্য আছে নাকি নাই? মুমিনের মতো মুমিন হওয়া লাগবে। ওই যে যুবক কনস্টান্টিনোপল বিজয় করেছেন, কত বছর বয়সে? এই যুবককে আল্লাহ এমনি এমনি সাহায্য করেন নাই, পৃথিবী পাল্টানো ইতিহাস, এমনি এমনি সাহায্য করেন নাই। এই যুবকের আমল একটু আগেই বললাম, কি আমলটা কি ছিল? জামাত তো পড়েছেই, জামাত তো পড়েছেই, আবার কিসের সাথে? প্রথম আমরা এখানে যারা আজকে বসে আলোচনা শুনতেছি, আমরা কি এই সিদ্ধান্তটা নিতে পারি না যে আমরাও তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করব? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহর দিকে, মাশাআল্লাহ, হাতগুলো নামান। এই যে হাতগুলো তুলছেন যারা, যদি এটা সত্যি করতে পারেন, আল্লাহর কসম আপনারা যে ডাক দিবেন, আল্লাহকে যা বলবেন সেটাই আল্লাহ কবুল করবেন, সুবহানাল্লাহ। কারণ মুমিনের ফরিয়াদ কবুল করবেন কে? এই ওয়াদা কার? তবে মুমিনের মতো মুমিন হওয়া লাগবে। আজকে আমাদের ইমানের রূপ ধরেছে, ইমানের রূপ ধরেছে। জোরে বলেন তো, ইমানে কি ধরেছে? এখন এই রোগ দূর করার জন্য ব্যবস্থা আছে না নাই? আপনারা যখন অসুস্থ হন, ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাদেরকে কি দেয়? কেউ বলছেন ওষুধ, কেউ বলছেন প্রেসক্রিপশন। এখন সঠিকভাবে বলেন, ডাক্তার আগে আপনাদেরকে কি দেয়? হ্যাঁ, কি দেয়? ওই প্রেসক্রিপশনে লেখা থাকে কোন ওষুধ কয় বেলা খাবার আগে না পরে খাবেন। ডাক্তার যেমন রোগীকে প্রেসক্রিপশন দেয়, ঠিক তেমনি আমার আপনার ইমানের রোগ দূর করার জন্য আল্লাহ একটা প্রেসক্রিপশন দিয়েছেন। সেই প্রেসক্রিপশনের নাম হলো, জোরে বলেন, প্রেসক্রিপশনের নাম কি? সবাই বলেন, নাম কি? যেভাবে প্রেসক্রিপশনে লেখা থাকে যে এই ওষুধ খাবারের আগে, ওই ওষুধ খাবারের পরে, ঠিক তেমনি আমাদের ইমানের রোগ দূর করার জন্য আল্লাহ এই কোরআনে লিখে দিয়েছেন যে তুমি তোমার ইমানকে ঠিক রাখতে হলে, তুমি আমার প্রকৃত বান্দা হতে হলে এটা করবে, এটা করবে না। যেমন শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন, তুমি যদি আমার পরহেজগার বান্দা হতে চাও, ঈমান আনার পরে ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করো। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেছেন তোমার মা বাবার খেদমত করো, স্ত্রীর হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, ভাই বোনের হক আদায় করো। সুদ খাইও না, ঘুষ খাইও না। সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, এমন মানুষ তো আমার সমাজে নাই। জোরে বলেন, আছে না নাই? যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা হারাম খায়, এই হারামখোরদের কোনো দুয়া, মুনাজাত, ইবাদত, বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়। কারণ হারামখোর যখন হারাম খায়, তার শরীরের রক্ত মাংস হারাম হয়ে যায়। আরে ফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, এই সবগুলো বাংলায় অনুবাদ করা পাওয়া যায়। যে কোনো একটা কিনে আমার দিকে তাকান।